নাইট ক্রিকেট টুর্নামেন্ট হিসাবে বর্তমানে আজকের এই ফাইনাল খেলায় উপস্থিত সম্মানিত সভাপতি সাহেবের প্রতিনিধি উদ্বোধক আছে আমার সামনে, আপনাদের সকলের অতি পরিচিত আমিন মেম্বার সাহেব। হাইট কম কিন্তু ফাইট বেশি, অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন সবাই ওনাকে, শোনা যায় কথা। এই যে দুলু চাচা আছে আমাদের সঙ্গে, আপনার মাস্টার সাহেব, আরো যারা এলাকার গণ্যমান্য ব্যক্তি সবাই আছেন, সবাইকে আমার কি বলবো রাত্রি প্রথম প্রহরে শুভেচ্ছা এবং মুরব্বীদেরকে সালাম, আসসালামু আলাইকুম। সনাতন ধর্মী ভাইদের প্রতি রইল আমার আদাব। এই নাইট টুর্নামেন্ট এটা তো আমি বুঝি না, ক্রিকেট খেলা যা আম্পায়ার আছে সেটা তো মেম্বারশিপ মনে করিল, আমার কাছে জিজ্ঞেস করলো। আসলে আমি খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মজাটা করলাম। বিষয় হচ্ছে এই ওয়ার্ডে কোনো নাকি মাঠ নাই। এখানে কি বাড়ি বাড়ি হ্যাঁ কি আবার করে আলু। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আমরা আমাদের এই 54 বছরে আমাদের খুব দুঃখ যে আমরা দেশের ভবিষ্যৎ শিশু কিশোর আমরা স্টেজের বক্তব্য দিয়ে গেছি, মানে এমন কোন প্রতিনিধি পাই নাই যে বাচ্চাদের খেলার জন্য একটা পার্মানেন্ট খেলার মাঠ লাগে। এটা খালি বক্তব্যই দিয়ে গেছি, কিন্তু এখানে আসে তো নাড়াবাড়ি খেলবাড়ি, এখন আলু বাড়ির বক্তব্য দেওয়া লাগছে। আমি ব্যক্তিগত ভাবে 2 দশক মানে বলতে 10 বছর, প্রায় 20 বছর ধরে বিভিন্ন খেলাধুলায় পৃষ্ঠপোষকতা করি। তো কি করি, ওই জানুয়ারি মাসেও করি, ফেব্রুয়ারি মাসেও করি, সারা বছর করি। আর 5 বছর পর দেখেছি যখন ভোটের বছরে আবার যে খেলা করতে পারে আমার দাওয়াত দেয়, ওই দাওয়াতে আমি জায়গা পাইছি। এখানে বিশ্বের ব্রিগেডের যে আছে ওরা 80 বক্তব্য দিবে, লোক বেশি থাকে খেলার মাঠে, চেয়ারম্যানরা দিবে। আর খুঁড়েমারা তো মাসাল্লাহ এবার মন্দিরের খুব পুজো খুব ভালো হয়েছে। এত চেয়ারম্যানের ক্যান্ডিডেট কে যে কয় হাজার টাকা দিতে হিসাব নেই। যেখানে দেওয়ার লোকের অভাব প্রায় ওখানে যা দিতেছে, আর খেলার মাঠ দেখার অভাব প্রায় দেখার লোক নাই, এখানে কেউ এসে দেখে না। আমার কথা হয়েছে, আমার খুঁড়েমারা আমার বাড়ি, আমার দাদার যতগুলো সম্পত্তি আছে 80% কিন্তু খুঁড়েমারা ইউনিয়নে। খুঁড়েমারা ইউনিয়নে এই ওয়ার্ডে একটা খেলার মাঠ নাই, কথা হইল। হ্যাঁ, আমাদের দাবি এখানে চেয়ারম্যান যে হোক, মেম্বার যে হোক, আমাদেরকে একটা খেলার মাঠ এই এলাকার জন্য বানাইতে হবে। আর কোন সুপারিশ আপনারা করবেন না কিন্তু। আগে ভাই যেভাবে ওকে খেলার মাঠের ব্যবস্থা করতে, অন্য কোনো সুপারিশ করলে কিন্তু হবে না, ঠিক আছে? তাহলে এখন আমার সাথে কি করি, যে যদি পেতে চান প্রকৃত জনপ্রতিনিধি, কি যদি পেতে চান প্রকৃত জনপ্রতিনিধি, তার সাথে না করিবেন প্রীতি। প্রীতি করলে বারে জ্বালা, আর এলাকার উন্নয়নের কারণ একেবারে সারা। হ্যাঁ, এত লোক ভোট দিলেন, এই আগের এমপির বাড়িগুলো খুঁজে পাচ্ছে, তা তো আমি জানি না। জানেন আপনারা, শুনছেন? আমি আজ পর্যন্ত মানে ওনার বাড়িটা কোথায় এটি দেখতে পেলাম, এত চেষ্টা করলাম ওনার বাড়িটা কোথাও দেখান তো, কাওয়াই দেখে পারে খুঁড়ে মারলো, কাউকে বলো ভিটারলো। এত আপনাদের ধোকা দেয়, ভোটটা আপনাদের এত ইয়া, এটা না হয় কবিরাজ ধরবেন, ভাইবেন আজ লোকটা অসুস্থ, দেখেন ওনার ঠেকা আছে দিকে বুড়ো মাটা লোকটা পাড়ে দিচ্ছে, যা না ভোট আসছে। হ্যাঁ, এরকম এরকম যা খাবার করে ধরে দেবে, ওটা লোক এমপি পাওয়ার কাম নেই করে বেড়া আমার কাম করে দাও। তোমরা আর শীতের পাখি দেখিয়ে বারে বারে বলে দিই কি স্বপন সাহেব, কথা ঠিক বলতেছি? কথা ভালো লাগতেছে না আমার? এটা মোর কথা শুনি পাইছেন মারঘর? হ্যাঁ, বিষয় হচ্ছে আমিও আপনাদের মতো এই জলঢাকার বাসিন্দা, 20 বছর ধরে আমি নিজের চোখে দুরবস্থা দেখতেছি। এরকম খেলার মাঠের সমস্যা না, প্রত্যেকটা জায়গায় সমস্যা। প্রাইমারি স্কুলে স্বজনপ্রীতি, হাই স্কুলে স্বজনপ্রীতি, কমিটি নিয়ে স্বজনপ্রীতি, নিয়োগ দিলে স্বজনপ্রীতি, এত প্রীতি, কিন্তু এলাকার উন্নয়নের ব্যাপারে সব সর্বনাশ। তাহলে এই খেলার মাঠের দিয়ে আমি কেন এই বক্তব্যগুলো দিলাম, কারণ এই যে তরুণ যারা আছে তারা আগামীতে দেশ গড়বে, এদের সকল দাবি দেওয়া যদি একটা দেশের সরকার পরিবর্তন করতে পারে, নিজের যেগুলো প্রয়োজন সেগুলা স্কুল কলেজে খেলাধুলা চাই, লেখাপড়া ঠিক হতে চাই, খেলার মাঠে খেলাধুলা চাই, কি সমাজে আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে সঠিক থাকে, সেই জন্য আমরা
সঠিক আইন শৃঙ্খলা ব্যবস্থা চাই। এর বেশি আমাদের দাবি আছে যুবকদের, এই দাবিগুলো আমরা আদায় করে দিতে পারবো না। এমপি যেই হোক না কেন আগামী এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা সবাই ভোট কেন্দ্রে যাবো, আমাদের পছন্দের এমন লোককে বাঁচিয়ে দিব যে আমাদের এই কাজগুলো করে দিবে এবং যার কাছে আমরা এই কাজগুলো বুঝাই দিতে পারবো। কি যুবকরা পারবো না? এখন সেটা আমাদেরকে চিন্তা করতে হবে, ঠিক করতে হবে যে এগুলো কোথায় আছে তাকে টাইম লাইন করতে হবে। আমি আর বেশি কিছু আজকে কইলাম না, কিন্তু বেড়ার ঘর যেগুলো কইলাম আবার যদি ভুল করেন তো তোমার খবর আছে, দাওয়াত ধরে জীবনে আসবো না। মন খারাপ হলো, মন খারাপ হলো আমার কিছু করার নেই, উচিত কথা তুলতে লাগে। ঠিক আছে সবাইকে। তারপরও এরকম একটা ছোট মাঠে এত মানে জরাজীর্ণ অবস্থায়, হ্যাঁ এই যে ভিআইপি লোক আমি মেম্বার কাছে আনতে পারছে, বিশাল ব্যাপার। হ্যাঁ আমিও আসছি, দেখতে যাচ্ছি যে কি অবস্থা বা কি অবস্থায় আছে। হ্যাঁ কিন্তু আমি এতটুকু তো বলতে পারবো যে আসি না আসি অন্তত এখান থেকে কোনো লোক গেলে আমার কাছে কোনো আবদার নিয়ে খালি হাতে সে আসে নাই কোনোদিন, এটা বলতে পারবো। কত 100% দাবি পূরণ করতে পারি, 50% প্রশ্ন। তো আগামীতে তোমাদের সাথে আমার একাত্মতা থাকলো, যারা আয়োজক তোমাদের যে কোনো দাবির সাথে আমারও দাবি থাকলো। আমরা উন্নয়ন চাই, আমরা খেলার মাঠে খেলা চাই এবং আমরা একটা সুন্দর মাঠ চাই এবং যুবকদের পাশে যেন দৃষ্টিতে এরকম একটা জনপ্রতিনিধি চাই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।